হ্যালো সবাইকে। তো কাটোয়া কার্তিক পুজোর আগের দিন আমি বোকার মতন ভেবেছিলাম যে আমি একটু দোকানে ঘুরতে যাব। যাই হোক, বেরিয়ে দেখলাম মোটামুটি সব কিছু রেডি। ভাগ্যিস আমি একটু সেজেগুজে নিয়েছিলাম, কিন্তু আমার বোন সাজেনি, যার জন্য আমরা এরকম হাসাহাসি করছিলাম। তো আমাদের যাওয়ার রাস্তাতেই পড়েছিল বিদ্যাসাগর পল্লীর এই ঠাকুরটা। এই প্যান্ডেলটা দেখো পুরোটাই ঝুড়ি দিয়ে বানানো হয়েছে, আর ঠাকুরটা বানানো হয়েছিল পাটের গুটি দিয়ে। এই দেখো কত ঝুড়ি আছে এখানে। তো যাই হোক, এটা হচ্ছে অল ওভার প্যান্ডেলটা। এটা ঝুড়ির ওপর থিমটা ছিল এদের। তো রাস্তাতে এত ভিড় ছিল, প্রচুর জ্যাম লেগে গেছিলো। তো এটা হচ্ছে তন্দুরি চায়ের একটা দোকান বসেছিল। আর এত দোকান, যে জিনিস কিনতে ইচ্ছা করছে আর খেতে ইচ্ছা করছে শুধু। দেখো কত কানের ক্লিপ, কত সুন্দর সুন্দর কালেকশন এখানে। তো যাই হোক, আবার রাস্তায় যেতে যেতে জ্যামে আটকে গেছিলাম। আর চারদিকে শুধু খাবারেরই দোকান। তো পাঁশকুড়ার চাপ কিন্তু মাস্ট আমি প্রতি বছরই খাই। তো যাই হোক, যাচ্ছিলাম ইউনিক ক্লাবে, কিন্তু এত জ্যাম, কোনো রকমে গেছি। তারপর ওরা ডিজনি ওয়ার্ল্ড করেছে, দেখো ভিতরটা কত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। ওরা কিন্তু প্রতি বছর কালী ঠাকুরের মূর্তি বানায়, আর এক পাশে থাকে লোকনাথ বাবা আর এক পাশে থাকে চৈতন্যদেব। তো ওই রাস্তাতেই পড়েছিল এই পোড়ামাটির জিনিসের দোকানটা। ভীষণ ভালো ভালো জিনিস ছিল, দামও এমন কিছু বেশি বলছিল না, পুজোর দিনে ঠিকঠাকই ছিল। আর ভীষণ ভালো লাগছিল এই পোড়ামাটির জিনিসগুলো দেখতে। তো আমার মেন ডেস্টিনেশন যেখানে, বাজার কলকাতা, আমি চলে গেছিলাম সেখানে। তো সেখানে এই আমার এই শার্টটা ভীষণ পছন্দ হয়েছিল, পরে আমি ছবিও তুলে নিয়েছিলাম, কিন্তু এটা শীত ছাড়া পরা যাবে না, তাই নিইনি। তো আমার পাড়াতে যখন আমি চলে এসেছি, ফেরার পথেই বোনগুলোর সাথে দেখা হয়েছিল অনেক দিন পর। তো আমার যাত্রা এখানেই শেষ হয়ে গেছিলো, বেশি কিছু ঘুরিনি, ঘুরবো আবার নেক্সট দিন। চলো, বাই বাই।